জটেশ্বরে শাসক দল তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙন। তৃণমূলের 2 জন সক্রিয় কর্মী ও 8টি পরিবার যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার সন্ধ্যায় প্রথমে বিজেপির ফালাকাটা 4 নম্বর মণ্ডল দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে 13 এর 140 পাটের তৃণমূলের 2 জন সক্রিয় কর্মী বিজেপিতে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তারপর 13 এর 142 নম্বর পার্টের 8টি পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। শুক্রবার সন্ধ্যায় বিজেপির ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা বিধায়ক দীপক বর্মন, বিজেপির ফালাকাটা 4 নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায়, ছিলেন বিজেপির ফালাকাটা 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, ফালাকাটা 4 নম্বর মণ্ডল সম্পাদক অর্ণব ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। যদিও বিষয়টি নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সমরেশ পাল বলেন, যারা গিয়েছে তারা সাধারণ ভোটার, তারা দলের সক্রিয় কর্মী নয়, এছাড়া তাদের জন্য দলে প্রভাব পড়বে না। করলাম, অনেক মনে ব্যথা আছে ভিতরে। আর অনেক দিন ধরে 2011 সাল থেকেই আমি তৃণমূল সাথে যুক্ত, সেটা জটেশ্বরের লোকেরাও জানে। আর তাছাড়া যে দিনরাত খাটতাম আমি দলের পিছনে, সেই সম্মানটা আর পাচ্ছিলাম না। কিন্তু আমার কথা মনে ওইটাই একটু ক্ষোভ ছিল, এই জন্য বিজেপিতে চলে গেছি। আজকে যোগদান করেছেন আজকে স্বইচ্ছায়? হ্যাঁ, স্বইচ্ছায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুরজিৎ মজুমদার। এটা নিজের অভিজ্ঞতায়, আচ্ছা, নিজের ভালোবাসা, আচ্ছা, মন যাকে চাই তার আচ্ছা, কাছে যেতে পারি, কোনো অসুবিধা নেই, না। কিছু বললাম না। তার জন্যই বিজেপিতে জয়েন করলেন। আপনার নাম? সন্তোষ দাস। ঠিক আছে। দেখুন, সর্বসাকুল্যে 8টি পরিবার, বিজেপি মূলত তৃণমূল থেকে এসেছে, এছাড়াও অন্যান্য দলের সমর্থকও আছে। তারা আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল। আচ্ছা, তারা তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি এবং সর্বোপরি সংখ্যালঘু তোষণে তারা বীতশ্রদ্ধ হয়ে আজকে ভারতবর্ষের সুযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষকে আরও শক্তিশালী করবার জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তারা ট্রেইলার দেখিয়েছে, তাদের ফিল্ম দেখাতে বলেন, অসুবিধার কিছু নাই। আমরা এই ছোট ছোট ট্রেইলার করে করেই আমরা বড় ফিল্ম তৈরি করব। আচ্ছা, ঠিক আছে। এরা সক্রিয় কর্মী বলছে, কিন্তু এরা সক্রিয় কর্মী ঠিক নয়, সাধারণ ভোটার। এরা যাওয়ার ফলে দলের কোনো রকম প্রভাব পড়বেই না। তারপরে সুযোগ সুবিধা সবাই পেয়েছে দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে। আর সুযোগ সন্ধানী যারা, তারা হয়তো আপনি ভাবছে আবার যদি কিছু পাওয়া যায়, এইসব কিন্তু হয়তো গেছে। এরা দলের সাধারণ ভোটার, এরা দলের সক্রিয় কর্মী নয়, এদের দ্বারা আমাদের দলের উপর কোনো রকম প্রভাব পড়বে না। তারপরে বিধায়ক বড় বড় স্বপ্ন দেখছে, 26 সালে নির্বাচন আসে, সেদিনই দেখা যাবে। বিধায়ক হওয়ার পরে কোনো রকম উন্নয়ন কোনো কাজ নেই, কিচ্ছু করেনি। শুধুমাত্র ওই ইয়েতে লেখা আছে বিধায়ক, এইটুকুনি আমরা জানি। বিধায়কের দ্বারা কোনো প্রকৃত এই ফালাকাটা ব্লকের কোনো মানুষ পায়নি। তো সুতরাং ওই ট্রেইলার আর সিনেমা দেখা যাবে, 26 সালে দেখা যাবে কে ট্রেইলার দেখার, কে সিনেমা দেখার। চ্যালেঞ্জ আমরাও নেব, আমরাও দেখছি জিনিসটা। ঠিক আছে। সুতরাং এইসব কে গেল না গেল এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। সুযোগ সন্ধানী যারা, তারা এরকম করতেই পারে, আমাদের দলে কোনো প্রভাব